মানব জাতি, তোমার মাথা একটা, কুকুরের মাথাও একটা। তোমার চক্ষু দুইটা, কুকুরের চোখ আমি আল্লাহ দুইটা দিলাম। তোমার কান দুটো, কুকুরের কানও আমি আল্লাহ দুইটাই দিলাম। তোমার যেমন একটা অন্তর আছে, কুকুরেরও তেমন অন্তর আছে। কুকুরের উপলব্ধি, অন্তর দিয়ে উপলব্ধি শক্তিটা না থাকলে ওরা ধমক দিলেও বুঝতো না, ও খিদে লাগলে বুঝতে পারতো না। যেহেতু কুকুর বোঝে, তার মানে কুকুরেরও একটা অন্তর আছে। কিন্তু আল্লাহ পাক বোঝাতে চান মানব জাতি, তোমার দুইটা চোখ আর কুকুরের দুই চোখের দৃষ্টির পাওয়ারের মধ্যে আসমান আর জমিনের একটা তফাৎ। তফাৎটা হলো, মানুষ যদি চাও 1 মাস মেহনত করে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারবা, কিন্তু বলেন তো কুকুরকে যদি সারা জিন্দেগি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি করেন, কোন কুকুরের জন্য কোরআন তেলাওয়াত করা সম্ভব? তাহলে বোঝা গেল কুকুরেরও দৃষ্টি শক্তি আছে চোখের, আমাদেরও চোখের দৃষ্টি শক্তি আছে, কিন্তু স্পেশাল এক শক্তি আল্লাহ আমাদেরকে দিলেন, যেটা আল্লাহ কুকুরকে দেয় নাই। আল্লাহ বুঝান, তোমার যেমন দুটো কান, শ্রবণ শক্তি তোমার আছে। তোমার কান দুটো দিয়া তুমি বান্দা চাইলে হেদায়েতের কথা শুনে হেদায়েতের রাস্তায় চলতে পারবা। কিন্তু কুকুরের শ্রবণ শক্তিটা আছে ঠিক, কিন্তু ওই কুকুরের কানের মধ্যে হেডফোন লাগায়া যদি আইয়ুব সাহেবের বয়ান চালায়া দেন, বলেন তো এই কুকুর জীবনে কোনোদিন হেদায়েতের রাস্তার কথা শুনে কি বুঝতে পারবে? তাহলে বোঝা গেল মানুষের শ্রবণ শক্তি আর কুকুরের শ্রবণ শক্তির মধ্যে আসমান আর জমিনের একটা তফাৎ। আল্লাহ বুঝাতে চান, বান্দা তোমার অন্তরের বুঝ এক শক্তি, এই শক্তির মধ্যে আর কুকুরের অন্তরের বুঝবার শক্তির মধ্যে আসমান আর জমিনের একটা তফাৎ। তুমি চাইলে কোনটা মারেফাত আর শরীয়তের রাস্তা এটা বুঝতে পারবা, কোনটা তাওহীদ আর কুফরের রাস্তা এটা পার্থক্য করতে পারবা। কিন্তু কুকুরের পক্ষে এই পার্থক্যকরণ জীবনে কোনোদিন সম্ভব না। তার মানে অন্তর দিয়ে উপলব্ধির শক্তির ব্যাপারে মানব জাতি তোমার আলাদা স্পেশাল একটা শক্তি আছে, যেটা আল্লাহ কুত্তারে দেয় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন, দেখো মানব জাতি, তোমার চোখ আছে ঠিক, তোমার কান, তোমার অন্তর, এই সব কিছুর মধ্যে স্পেশাল এক পাওয়ার। এই পাওয়ারটা দিয়া কোনটা ইমানের রাস্তা, হিদায়াতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, হকের রাস্তা, এটা তুমি বুঝে চলতে পারবা। কিন্তু কুকুর, শুকর, হাইওয়ান, পশু পাখির এই সবকিছু থাকার পরও তারা হকের রাস্তা বাতিলের রাস্তা পার্থক্য করে চলতে পারে না। মানব জাতি এই চোখ দিয়া, এই কান দিয়া, অন্তর দিয়া যদি তুমি হেদায়েতের রাস্তায় চলো, তোমার মর্যাদা আমি আল্লাহ দেব ফিরিস্তার চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি। কিন্তু যখন তোমার স্পেশাল এই পাওয়ার, এই শক্তিটা তুমি ব্যবহার করলা না, তোমার চক্ষুটা দিয়া ইমানের রাস্তা, হিদায়াতের রাস্তা তুমি দেখলা না, তোমার এই কানটা দিয়া হিদায়াতের রাস্তার কথা তুমি শুনলা না, তো আমি আল্লাহই তো দেখলাম। তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে কোনো তফাৎ রইল না, তোমার চোখের দৃষ্টির মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ রইল না, কারণ তুমিও হেদায়েতের রাস্তায় চলো না, কুকুরও হেদায়েতের রাস্তায় চলে না। তো তোমার চোখ আর কান, অন্তরের স্পেশাল পাওয়ার দিয়া তোমার তো কোনো লাভ তুমি অর্জন করতে পারলা না। তার মানে তোমার দৃষ্টি শক্তি, শ্রবণ আর অন্তরের বুঝমান, এই শক্তিটা আর কুকুরের এই শক্তির মধ্যে কোনো তফাৎ রইল না। এজন্য আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ এমন আছে অন্তর দিয়েও তারা উপলব্ধি করে না, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও তারা তাদের
চোখের দৃষ্টি দিয়া সঠিক রাস্তাটা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকতেও তারা হেদায়েতের কথা মানলো না, শুনলো না। এজন্য আমি আল্লাহই দেখলাম তোমার চোখ কান অন্তরের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ রইল না। এজন্য আমি আল্লাহ যে তোমার মর্যাদা দিয়েছিলাম ঈমানের ভেতর থাকলে ফিরিস্তার চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি, ওই ঈমানের পথে যখন চললা না, তখন আমি আল্লাহ তোমারে এত উঁচু মর্যাদার জায়গা থেকে নামায়া আনলাম। উলাইকা কাল আনআম, তোমার মর্যাদা এখন তুমি কুকুরের মতো, তুমি শূকরের মতো, তুমি হাইওয়ান পশুর মতো। আর ছিলাম মর্যাদায় কত উচ্চ আসনে আসি, আমাদের মর্যাদা ছিল কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, কিন্তু ঈমানটা না থাকার কারণে একেবারে চলে আসলাম মর্যাদাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছি। এমন নিচে নামলাম যেখানে কুকুরও নামে না, শূকরও নামে না, হাইওয়ান পশুও নামে। যদি বলেন হুজুর এটা কোনো কথা, নাস্তিকরা তো দেদারসে বড়িয়ে বলে বেড়াচ্ছে যে হুজুর আল্লাহ এটা কোনো ভদ্রতা দেখাইলেন, মানুষের কুত্তার মতো উদাহরণ দিলেন, আল্লাহ কুকুরের সাথে তুলনা দিলেন, এটাই কোনো ভদ্র সমাজের কাজ? নাস্তিকদের প্রশ্ন, মানে ওরা বোঝাতেছে যে আল্লাহ ভদ্রতা বোঝেন, অথচ আল্লাহ যে কথাটা বলেছেন এর পেছনে বিরাট এক কাহিনী লুকিয়ে আছে। এটা তো শুধু দুনিয়াতে আল্লাহ মিসাল দেন নাই, আখিরাতের মাসআলা তো আরো কঠিন। দুনিয়ার ক্ষেত্রেও যদি আমরা তাকাই তো কিছু কিছু মানুষের কাজ দেখলে তো কুকুরও লজ্জা পায়। কতক্ষণ আছে না? দুনিয়ার মাসআলা নিয়ে আলোচনা করব না, শুধু এই আয়াতের তাফসীরটা শুনেন। আখিরাতে যে মানুষ বেঈমানদের হালতটা কি হবে এ সম্পর্কে আমরা একটু বুঝি, যে তাদের মর্যাদা কুকুর শূকরের চাইতে কি উপরে থাকবে নাকি আরো জঘন্য হালতে হবে। এই আয়াতটার তাফসীর দেখেন, তাফসীর মাআলিমুত তানজিলিল বাগাবী, এটার মধ্যে বিশিষ্ট তাবি হযরত মুকাতিল রাহিমাহুল্লাহর একটা কওল বর্ণিত আছে। এই আয়াতের ব্যাপারে তিনি বলেন, মিয়া ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম্মা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখিরা হাজির করবেন। খুব মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখিরা হাজির করবেন। আমরা তো মনে করি কিয়ামতে মনে হয় শুধু মানুষের বিচার হবে, পশু পাখির বিচার হবে না। কে বলেছে? ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, কিয়ামতে সমস্ত পশু পাখিকে হাজির করা হবে, তাদেরকেও জিজ্ঞেস করা হবে কিয়ামতে। কিন্তু তাদের নামাজ রোজা হজ যাকাতের হিসাব নাই, তাদের হিসাব হবে একটা বিষয়ের উপরে। হযরত মুকাতিল বলেন, ফায়ুকদা বাইনাহুম, পশু পাখি জীব জন্তুর মধ্যে একটা বিচার হবে। হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল করনাব, সিংওয়ালা হৃষ্টপুষ্ট শক্তিশালী পশুরে আল্লাহ বলবেন এই দাঁড়া, তো দাঁড়াবে। আর দুর্বল, রুগ্ন, অসুস্থ এই পশুটারে আল্লাহ বলবেন এই তুমি একটু দাঁড়াও, তো রুগ্নটাও দাঁড়াবে। একদিকে শক্তিশালী পশু আর একদিকে দুর্বল। আল্লাহ বলবেন এই যে দুর্বল ছিল দুনিয়ায়, বল কয়বার হামলা করছিল ওর উপরে? শক্তিশালী বলবে আল্লাহ কি কও, জীবনে ওরা ফিরেই তাকায় না, ও তো আমি চিন্তামই না। দুর্বলটা কইবে আল্লাহ ঠাড়া বড়া মিথ্যা কথা, আমার 333টা গুতা মারছে দুনিয়া। আল্লাহ বলবেন এই শক্তিশালী রে, ও দুনিয়াতে যেমন দুর্বল ছিল তুই আজকে আখিরাতে দুর্বল হয়ে যা। আর দুর্বল দুনিয়াতে এই জালেম যেমন শক্তিশালী ছিল, তুমি আজকে তেমন শক্তিশালী পাওয়ারফুল হয়ে যাও। মুহূর্তের মধ্যে পাওয়ারফুল পশুটা পাওয়ারলেস হয়ে যাবে, আর পাওয়ারলেস দুর্বল পশুটা পাওয়ারফুল হয়ে যাবে, পুরা দুনিয়ার উল্টা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন দুর্বল যে কয়টা হামলা করেছিল দুনিয়ায়, তুমি আজকে ঠিক 333টা হামলা ওরে পুঙ্খানুপুঙ্খ ভাবে ফিরিয়ে দাও। তো দিয়ে দিবে। বুঝেন, কিয়ামতে পশু পাখি নামাজ রোজা হজ যাকাতের হিসাব নাই। কিন্তু জুলুম এমন এক মারাত্মক অপরাধ, যেই অপরাধের হিসাব কিয়ামতে পশু পাখিকেও মাফ করা হবে না।
অতএব জুলুম করার ব্যাপারে আমরা সতর্ক থাকা উচিত। আমরা তো মনে করি জালেম শুধু সরকার না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, বাবা সন্তানের উপরে জুলুম করে, বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করে, শিক্ষক ছাত্রের উপরে জুলুম করে, মালিক কর্মচারীর উপরে জুলুম করে। জুলুমের স্টেপ তো শুধু সরকারি ব্যবস্থাপনায় নয়, সব ক্ষেত্রেই তো আছে। কিয়ামতের ময়দানে যখন পশু পাখির বিচার আচার শেষ, এবার আল্লাহ পাক পশু পাখিরা বলবেন, এই পশু পাখি, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এই মানবের সেবা করার জন্য দুনিয়ায়। ওয়াকুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়াতে ছিলা তোমরা তো এই পশু পাখি তোমরা তো এই মানবের সেবা করেছো, তোমরা তো দায়িত্বে অবহেলা করো নাই। কিন্তু পশু পাখি দেখ, আজকের এই ময়দানটা হাসরের ময়দান। এই ময়দানে তো কিছু মানুষ যাবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, কিছু মানুষ জান্নাতে, কিছু মানুষ জাহান্নামে। তো যারা জান্নাতে যাবে রহমতের ফেরেশতা তো রেডি আছে, আর যারা জাহান্নামে যাবে খাজানায়ে নার তো তাদের জন্য রেডি আছে। সুতরাং একটা কাজ কর, তোদের তো দুনিয়ায় যে সেবা করছিলি ওটা তো আর এখন প্রয়োজন নাই, কারণ এই মানবের জন্য এখন ফেরেশতারা রেডি আছে। তোরা একটা কাজ কর, ফারজিউ ইলা মা কুনতুম আই কুনু তুরাবা, যেমন তোমরা আগে মাটি ছিলা এখন তোমরা আবার মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। এই পশু পাখিগুলো যখন মাটি হবে, আমি এই তাফসীরটা শোনাচ্ছি ওই আয়াতটা বোঝানোর জন্য, যে বেঈমানরা কুকুর শুকরের মতো যে আল্লাহ কেন বলেছেন এটা বোঝার জন্য। যখন সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারাত তুরাবা, এই দৃশ্যটা যখন দূর থেকে বেঈমানরা তাকায় দেখবে, আহারি কুকুর তো দেখি মাটি হয়ে গেল, শুকর তো দেখি মাটি হয়ে গেল, হাইওয়ান পশু পাখি তো সব মাটি হয়ে গেছে, কিন্তু বেঈমানরা তো কিয়ামতের ময়দানে শাস্তির ভেতরে আছে। আলামে বারজাখ কবরের জগতে তো শাস্তি পেয়ে গেছে, হাসরের ময়দানেও শাস্তি পাচ্ছে বেঈমান। আবার সামনে তাদের জন্য নিশ্চিত জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বেঈমানরা যখন দৃশ্য দেখবে, কুকুরগুলো মাটি, শুকরগুলো মাটি, সমস্ত পশু পাখি মাটি হয়ে গেল, এই দৃশ্য দূর থেকে বেঈমান যখন দেখবে, ইয়াতামান্নাল কাফিরু হিনা ইদিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। ওই সময় বেঈমানরা আল্লাহর কাছে আশান্বিত হয়ে বলবে, ও গো রব, দুনিয়াতে কেন আমারে তুমি মানুষ বানাইছিলা? আমারে যদি দুনিয়াতে শুকর বানাইতা, আমারে যদি ফি বাদিল বাহাইম, এই পশু পাখি কুকুর শুকর হাইওয়ান গরু ছাগল যদি বানাইতা, ওরা যেমন আজকে মাটি হয়ে গেল আমিও মাটি হয়ে যেতাম। কিন্তু আমারে মানুষ বানাইছ, কবরের জগতে শাস্তি ভোগ করেছি, কিয়ামতেও শাস্তি ভোগ করছি, আবার সামনে তো জাহান্নামও রেডি। কেন আমারে মানুষ বানাইলা? আমারে কেন তুমি কুকুর বানাইলা না? কেন আমারে শুকর বানাও নাই? যদি আমারে শুকর বানাইতা তো মাটি হয়ে যেতাম, আর শাস্তি ভোগ করা লাগতো না। ওই যে আল্লাহ বলছেন কিছু মানুষ কুকুরের মতো, উলাইকা কাল আনআম, এই যে এখন হাসরের ময়দানে মানুষ শুকর হতে চায়। কিয়ামতের ময়দানে বেঈমানরা কুকুর হতে চাইবে, আল্লাহ আমারে কেন কুকুর বানাইলা না? বারবার হাসরের ময়দানের শাস্তি সহ্য করতে পারবে না, কেন আল্লাহ আমারে তুমি কুকুর বানাইলা না? এ কথা কেন বলবে জানেন? আমরা তো মনে করি কিয়ামতে মনে হয় কোনো শাস্তি নাই, কিয়ামতে তো হিসাবের মাঠ, ওখানে আবার শাস্তি কিছু। যারা আপনারা মক্কা মদিনা গেছেন আপনারা দেখবেন, মক্কার রাস্তাঘাটে কি দুপুরবেলা বা রাত্রেও বলেন, খালি পায়ে মক্কার রাস্তায় হাঁটা কি সম্ভব? কেন? সামান্য 40 থেকে 47 তাপমাত্রা,
এই তাপমাত্রায় রাস্তাঘাট মক্কার হালতটা এমন, কোন মানুষের পক্ষে রাস্তায় খালি পায়ে হাঁটা সম্ভব না। গত 2 বছর আগে আমি যখন হজের সফরে গেছি, তো আমি হারামাইনে নামাজের জন্য আমি বাইতুল্লাহ গেছি। তো সাথে মোবাইল নেওয়া যায় না, তাড়াহুড়া করে জামাতে ঢুকেছি। তো জুতাটা কোন রকম, বাঙালি জাতি তো আমরা তো আর উসুল টুসুল বুঝি না, কোন জায়গায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের জ্ঞানের মধ্যে থাকে না। তো আমিও তো জাতে বাঙালি, কোন এক জায়গায় বেউসুলি ভাবে একটা জুতা রেখে আমি জামাতে দাঁড়িয়ে গেছি। তো মসজিদে হারামের একটা, ওখানে খাদেমদের একটা স্বভাব হলো, যদি বেউসুলি ভাবে আপনি কোথাও জুতা রাখেন তো ওটা থাকবে না, ওটা ফালাই দিবেন তারা। তো স্বাভাবিকভাবে তাদের নিয়ম অনুযায়ী তারা ফেলে দিয়েছে, আমি তো আর বুঝি নাই। তা আমি হারাম থেকে যখন হোটেলে যাব, তো দেখি জুতা নাই। কি করব, সাথে মোবাইলও নেই। খুব পেরেশানিতে পড়ে গেলাম। আর ওখানে আশপাশে ফালানো জুতাও নাই, যেটা বাদ দেওয়া। খুব টেনশনে পড়ে গেল। পরে মনে মনে ভাবলাম, ধুর, এত ভাবনার কি আছে, আমি তো জাতে বাঙালি। আমাদের পায়ের নিচের চামড়া তো আর সৌদি আরবের মানুষের মতো এত নরম না, তো ভাব নেওয়ার কি আছে, যা আছে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ। একেবারে খালি পায়ে হাঁটা শুরু করছে। বিশ্বাস করবেন, 5 থেকে 7 সেকেন্ড, মিনিট তো দূরের কথা, 5 থেকে 7 সেকেন্ড ওই রাস্তায় চলার পর এত পরিমাণ মারাত্মক গরম, আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচের চামড়া মনে হয় রাস্তার সাথে থেকে গেছে, এত পরিমাণ গরম। তাড়াহুড়া করে একটা কার্টুনের উপরে গিয়ে দাঁড়িয়েছে, যে নামাজের পরে কিছু লোকেরা সেটা বিক্রি করে, একটা কার্টুন ফেলে রাখছে, ওটার উপরে গিয়ে দাঁড়িয়েছে। ওই দিন আমি মনে মনে ভাবতেছিলাম, আরে আল্লাহ, মক্কার জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। জমিন থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। 1500 কিলো না, 15 কোটি 14 লক্ষ কিলোমিটার জমিন থেকে সূর্যের দূরত্ব। এরপরে এর মাঝখানে তো আরো কত ধরনের আবরণ দিয়ে আল্লাহ পাক এই তাপমাত্রাকে কন্ট্রোল করেছেন হিসাবের বাহিরে। আমি মনে মনে ভাবলাম, 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্যের তাপ মক্কার মাটিরে যদি এত গরম করে দেয়, ওই কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া বলেন, তাদুনুস শামস, সূর্যটা নিকটবর্তী করা হবে কামিকদারি মিল, একেবারে মাথার 1 মাইল উপরে, অথবা সুরমাদানির কাঠি বরাবর মাথার সামান্য উপরে। কোন ধরনের আবরণ থাকবে না, এত কাছে সূর্যের তাপ। ওই তাপে হাসরের ময়দানের মাটি কতটা মারাত্মক হালত জানি হবে। আল্লাহর হাবিব বলেন, এই হাসরের ময়দানে মানুষ যে উঠবে হুফাতান উরা, পায়ে জুতাও থাকবে না, গায়ে কোনো কাপড়ও থাকবে না, উলঙ্গ হালতে খালি পায়ে মানুষ হাসরের ময়দানে উঠবে। ওই মক্কার ওই দিন আমি ভাবতেছিলাম, সামান্য মক্কার মাটির তাপ যদি আমি আমার পায়ের নিচে এই তাপের যন্ত্রণা যদি সহ্য করতে না পারি, কিয়ামতের হাসরের ময়দানের মাটির তাপের কষ্টটা কিভাবে সহ্য করা সম্ভব? মুস্তাদরাকে হাকিমের মধ্যে এজন্য একটা হাদিস আসছে, বেঈমানরা এক সময় বলেই বসবে, ও আল্লাহ, লিরসালিকা বিলান নার আইসারু ইলাইয়া মিম্মা উলকি, আল্লাহ, প্রয়োজনে আমাদেরকে আপনি জাহান্নামে দিয়া দেন, তবু আল্লাহ হাসরের আযাব থেকে বাঁচায় দেন। আল্লাহ, এই হাসরের আযাব সহ্য হয় না, আমাদেরকে জাহান্নামে দেন, কিন্তু হাসরের আযাব থেকে বাঁচান। কল্পনা করেন তো হাসরের আযাবটা কত মারাত্মক হবে। এই কঠিন শাস্তির মধ্যে বেঈমানরা যখন দেখবে কুকুরগুলো মাটি, শূকরগুলো যখন মাটি, এই দৃশ্যটা যখন বেঈমান দেখবে,
ওই সময় কিয়ামতের ময়দানে বেঈমানরা কুকুর শুকর হতে চাইবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা আজকে কিয়ামতে বলবে, আল্লাহ আমারে কুকুরের মতো মাটি বানায় দেন, আল্লাহ আমারে শুকরের মতো মাটি বানায় দেন। বুঝতেছেন তো কথা? ওই যে আয়াত বুঝাচ্ছিলাম যে আল্লাহ বলেছেন কিছু মানুষ কাল আনাম, পশুর মতো, এই যে পশুর মতো মাটি হতে চায়, বারবার যখন চিৎকার দিয়া বলবে আল্লাহ আমার মাটি বানায় দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সময় মাটির জবান খুলে যাবে, মাটি ওই সময় চিৎকার দিয়া বলবে লা লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। এই বেঈমান সাবধান, আমি মাটির মতো হতে চাইছ না, আমি মাটির একটা দাম আছে, ইজ্জত আছে। আরে বেঈমান, তোর তো কোনো দামই নাই বেটা, মাটি হতে চাইছ না। এরপরে যখন বেঈমানরা বারবার বলবে আল্লাহ মাটি বানান, মাটি বানান, মাটি বানান, বারবার যখন বলতে থাকবে, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা সামনে চলে আসবে। আল্লাহর ফেরেশতারা সামনে হাজির, এসে দেখবে বেঈমানরা আল্লাহ কুকুর শুকরের মতো মাটি বানায় দেন, মাটি বানায় দেন। ফেরেশতাদেরকে মাটি আওয়াজ দিচ্ছে, সাবধানে, আমি মাটির কথা কইস না, আমি মাটির ইজ্জত নষ্ট হবে, তুই মাটি হইলে মাটি হতে চাইবি না। যখন এই কথাবার্তার মধ্যে ফেরেশতারা যখন বেঈমানদের দিকে তাকাবে, মাটি হতে চাচ্ছে, দোয়া করে, ফেরেশতারা ওই সময় এদিক তাকান, ওই যে কুকুর শুকর থেকে যে মাটি হয়েছিল, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, নিয়ে হুবিলা তালিকা তুরাব ইলা উজুহিল কুফার, ওই মাটিগুলো হাতের মধ্যে ফেরেশতারা নিয়ে বেঈমানদের মুখের মধ্যে এভাবে ছুঁড়ে মারে। এজন্য সূরা বাসার 38 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন কিয়ামতে কিছু মানুষ তো উজ্জ্বল চেহারার অধিকারী হবে, হাস্যোজ্জ্বল, যেন তাদের মনের মধ্যে কোনো কষ্টই নেই, আনন্দ স্বচ্ছন্দে তারা চলতে থাকবে, তাদের চেহারার মধ্যে প্রস্ফুটিত থাকবে চেহারা। আল্লাহ বলেন ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর কিছু মানুষের চেহারা থাকবে ধুলি মলিন, মনে হবে তাদের চেহারার মধ্যে ধুলো মেরে রাখছে। ওই যে একটু আগে ফেরেশতারা ধুলা মারছে, তাদের চেহারার মধ্যে ধুলো ময়লা অবস্থায় লেগে থাকবে। সহিহ বুখারী 3350 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর, কিয়ামতে ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আযরের সাথে দেখা করবেন। হযরত ইব্রাহিম তার বাবার কাছে এসে দেখবেন ওয়ালা ওয়াজি আযর গবারাতু ওয়া কাতারা। হযরত ইব্রাহিম তার বাবার চেহারার দিকে তাকাবেন, তাকায় দেখবেন তার বাবার চেহারার উপরে ধুলো ময়লা লেগে আছে। ওই যে ফেরেশতারা একটু আগে ধুলা মারছে বেঈমানদের চেহারায়, তার বাবার চোখের মধ্যে মুখের মধ্যে লেগে আছে। হযরত ইব্রাহিমকে আযর বলবে, ইব্রাহিম আজকে কিয়ামতের ময়দানে কত লাঞ্ছনার জীবন পেলাম বাজান রে, আল্লাহরে কয়া আমার একটু বাঁচায় টাচায় ল যায়নি, একটু দেখ না আল্লাহরে কয়া, তুই তো খলিল, এই বাপের জন্য কিছু কি করার অধিকার তোমার না, একটু আল্লাহকে কও না। হযরত ইব্রাহিম বলবেন, আব্বু আলাম আকুল লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনারে কই নাই যে আপনি আমার অবাধ্য হয়েন না? দুনিয়ায় তো মহাপণ্ডিত ছিলেন, আমার কথা মানেন নাই, আমি কি কই নাই দুনিয়ায় যে আমাদের কথা অমান্য কইরেন না, কথা তো মানেন নাই। আযর বলবে, ইব্রাহিম রে আজকে কিয়ামতের ময়দানে কথা দিলাম, আল ইয়াউমা লা আসি, আজকে তোমার কোনো কথার অবাধ্য হব না, যা বলবা সব মেনে নিব। মানে চাচা আগে জীবন বাঁচে,
দুনিয়ায় থাকতে কত বড় বড় কথা বলতো। আমাদের হুজুরদেরকে তো বিশেষ করে জেনারেল শিক্ষিত কিছু ভাইয়েরা মনে করে বোকা, কিচ্ছু বোঝে না, মাথায় টুপি। আমার বয়স চলে এখন রানিং 36। আমার থেকেও কম, আমার থেকেও বুড়ো 45-50 বছরের রিক্সাওয়ালা আমার কাছে আমাকে ডাকে চাচা। মানে এরা একটা এই সমাজের কালচারটা এমন হয়ে গেছে যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এরা মনে হয় এই যুগের মানুষ আর 1400 বছর আগের। কিছু কিছু ভার্সিটির পোলাপান হ্যাঁ মনে করে যে হুজুর বোকা, কিচ্ছু বোঝে না, আমরা নাকি বোকা। চান্দু, তুমি দুনিয়ার যতটুকু বুঝো আলহামদুলিল্লাহ, আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তোর মেধার মধ্যে মাদকের মিশ্রণ আছে, আমাদের মেধায় কোনো মাদক নাই। তুমি যতটুকু বুঝো দুনিয়া আমরা কম বুঝি না, বুঝে শুনেই মাথায় টুপি লাগিয়েছি, বুঝে শুনেই মুখে দাড়ি রেখেছি, বুঝে শুনেই গায়ে পাঞ্জাবি লাগিয়েছি। আরে তোমরাই না বলো যে সবচাইতে বুদ্ধিমান তো সে ফিউচার নিয়ে ভাবে, সে ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে, যে ভবিষ্যতের চিন্তা করে যে চলে, সেই বুদ্ধিমান। তো যদি তাই হয় তো আমার রাসূল তো আরো চমৎকার কথা বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চূড়ান্ত ভবিষ্যতের ফিকির যে করে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। তুমি তোমার জিন্দেগির 30 বছরের হায়াত দিয়া ভাবো, আর আমরা অনন্ত অসীম কালের জন্য ভাবি। কারে বোকা মনে করো? তুমি তোমার নফসের গোলাম। তুমি দাড়ি কাটো নফসের গোলামি করে, তুমি তোমার প্রেমিকার গোলাম, তুমি তোমার স্ত্রীর গোলাম, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের গোলাম। আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম। বোকা মনে করার সুযোগ নাই মিয়া। যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমাদের আল্লাহ যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। দাড়ি কাটলে যে ব্লুটুথ বয় দেখা যায় এটা আমরা বুঝি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করে। আজকে দুনিয়াতে হুজুরদের কথা মনে করে যে হুজুররা বোকা, এরা কি বুঝে? কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই আজরের মতো ইব্রাহিমের কাছে, বাবা দুনিয়াতে বুঝি নাই, আজকে আমারে বাঁচা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহকে বলবেন, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ আপনি না দুনিয়ায় বলছিলেন যে কিয়ামতে আমারে অপমান করবেন না। ফাআইয়ু খিজি আখজা মিন আবিয়াল আবাদ, এর চাইতে বড় অপমান কি যে আমার বাপেরে আপনি জাহান্নামে দিবেন আর আমারে জান্নাতে। বাপ সন্তানের এই দূরত্ব, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম কি করতে হবে বলো? আল্লাহ আপনি আমার বাবা আজরকে একটু বাঁচায় দেন, জান্নাতি ফয়সালা করে দেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আমি তো কাফেরদের জন্য জান্নাত আজকে নিষিদ্ধ ঘোষণা করেছি, এটা তো হবে না। তুমি আমার খলিল হতে পারো, বেঈমানদের জন্য জান্নাত হারাম, ওটা হবে না। তবে ও ইব্রাহিম, বাপের জন্যই তো কথা বলছো, তোমার বাপ কই? উনজুর তাহতারি জেলাই, পায়ের গোড়ালি নিচে তাকাও তো। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পায়ের দিকে তাকায় দেখবেন তার বাবাকে 4 পা বিশিষ্ট একটা পশু বানিয়ে আল্লাহ ইব্রাহিমের পায়ের গোড়াই ফেলে রেখেছে। উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন বেঈমানরা পশুর মতো, এই যে পশু, রিয়েলি পশু বানিয়ে ফেলেছেন আল্লাহ। এটা তো গেল হাসরের ময়দানের হালত। সূরা হুদের 6 না, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীর। আল্লাহ বলেন জাহান্নামী দুর্ভাগারা যখন জাহান্নামে যাবে, তাদের কণ্ঠের আওয়াজ জাফির হবে, শাহীক হবে। মা মানা জাফির ওয়া শাহীক, কি অর্থ জাফির আর শাহীক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, সাউতুল কুফার কান্নুবাহিল কিলাব। জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ জাহান্নামে
স্বাভাবিক আওয়াজ থাকবে না, মানুষের মতো কণ্ঠের আওয়াজ ওদের থাকবে না, তাদের কণ্ঠের আওয়াজ হবে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ। কেন? ওই যে উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুরের মতো, শূকরের মতো, পশুর মতো। জাহান্নামের মধ্যে বেঈমানদের কণ্ঠের আওয়াজ কুকুরের মতো, শূকরের মতো। আর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, ইয়াসিরু সাউতুল কুফফার কা সাউতিল হিমার, আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীক। বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে গাধার মতো কণ্ঠের আওয়াজ। গাধা গাধা। কেন গাধার কথা বলা হয়েছে আমি জাস্ট একটা প্রমাণ আপনাদেরকে শোনাবো। গাধার আওয়াজ, পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্য আওয়াজ হলো গাধার আওয়াজ। আমি আগে গাধার আওয়াজটা শোনাই, তারপরে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার বুঝবেন। এটা হাসির জন্য শুনবে না, বোঝার জন্য যে আল্লাহ পাক তাদেরকে, জাহান্নামীদেরকে কতটা শাস্তি দিলে তাদের কণ্ঠের আওয়াজটা গাধার মতো কণ্ঠের আওয়াজ হবে। দেখেন তো গাধার আওয়াজটা কেমন। কি বুঝলেন? কতটা মারাত্মক শাস্তি দিলে বেঈমানদের কণ্ঠের আওয়াজ এমন ভগ্ন কণ্ঠ হয়ে যাবে জাহান্নামের ভেতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানরা উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুরের মতো, শূকরের মতো, পশুর মতো। এই যে জাহান্নামে তাদের কণ্ঠের আওয়াজও গাধার মতো। অথচ আপনার আমার মধ্যে কোনো ইহসাস, অনুভূতি শক্তি জাগ্রত হয় না। একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কাবা ফিরিস্তার চাইতেও বেশি, কিন্তু বেঈমানদের অবস্থা হলো কুকুর শূকরের চাইতে বালহুম আদাল, আরো নিকৃষ্ট। বন্ধু, এই টোটাল আলোচনা দিয়ে জাস্ট আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ঈমান কত দামি সম্পদ, ঈমান কত সেনসিটিভ ব্যাপার। ঈমান থাকলে ফেরেশতার চাইতে দামি, আর ঈমান না থাকলে কুত্তার চাইতে জঘন্য। অথচ এই ঈমান নিয়ে আপনার আমার কোনো ফিকির নেই। বাড়িটা নিয়ে ফিকির আছে, রং চং বাকি, ইলেকট্রিক জিনিস লাগাতে বাকি, বৈদ্যুতিক তারের সবকিছু নিয়ে আসো, টাইলস করো, ডেকোরেশন করো, কত কিছুর ফিকির। দুনিয়ার সবকিছুর জন্য ফিকির করার সময় আছে বন্ধু আপনার আমার। কিন্তু আহারে, আমি যদি প্রশ্ন করি এখানে গত 1 বছরে ঈমানের পেছনে মেহনত করেছেন কয়জন, হয়তো দুর্ভাগ্যজনক ভাবে কয়েকজন লোক পেতে পারি, বাকি অসংখ্য লোক এমন থাকবে যারা মেহনত করার সুযোগ পায়। ঈমানের মেহনতটা আপনার আমার সময় হয় না, বহুত ব্যস্ত আপনি আমি। আর ঈমানটা আপনার আমার কাছে এতটা সস্তা হয়ে গেছে, আপনি আমি হয়তো ঈমানটা চিনি না, ঈমান কত দামি সম্পদ, কিন্তু বেঈমানরা চেনে ঈমান কত দাম। বেঈমানরা জানে ঈমান সবচেয়ে দামি, যে কারণে বেঈমানরা মুসলমানদের থেকে টাকা পয়সা চায় না। আপনি যদি খ্রিস্টান মিশনারির কাজ দেখেন তো দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচ করছে মুসলমানদের পেছনে শুধু ঈমান নষ্ট করার জন্য। কথা কয় খ্রিস্টান মিশনারিরা কিন্তু আপনার কাছে টাকা চাবে না, বরং উল্টা আপনাকে প্রয়োজনে মাসিক বেতন দিবে। গত কিছুদিন আগে আমি খুলনা রূপসা এলাকায় একটা মাহফিলে গেছি। ওই এলাকার একজন আমাকে শোনালেন যে বাংলাদেশে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আহলে কোরআন, এরা হাদিসকে অস্বীকার করে। তো এই লোকটা ওই দলের সদস্য ছিলেন। উনি আমাকে বলছেন যে হুজুর, আমি যে সময় QRF করতাম ওই সময় আমাকে শুধু গাড়ি বাবদ, চলাচলের জন্য শুধু গাড়ির খরচ বাবদ আমাকে 1 লক্ষ করে টাকা দিত প্রতি মাসে।
বুঝেন নাই কথা? খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা খরচ করছে এর পেছনে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানি সম্প্রদায়, শুধুমাত্র একটাই টার্গেট তাদের, মুসলমানদের ধ্বংস করা। অথচ কাদিয়ানিদের ইতিহাস তালাশ করেন, মির্জা কাদিয়ানি খোদ তার কিতাবের মধ্যে মির্জা কাদিয়ানি নিজেই লিখেছে যে এই ব্রিটিশ সরকার বর্তানিয়া হামারা উসুল হ্যাঁ, এই ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। এটা নিজে লিখেছে মির্জা কাদিয়ানি। আহলে হাদিসের যে সময় ব্রিটিশ খেদ আন্দোলন হয়, আহলে হাদিসের অনেক বড় একজন মুখপাত্র হুসাইন বাটালবি একটা বই লিখেছিল, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইটা লেখা হয়েছিল শুধু একটাই কারণে, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিসের মুখপাত্র ছিল, তিনি একটা বই লিখেছিলেন তরজমানে ওহাবিয়া। এটার মধ্যে বিরাট লম্বা আলোচনা করেছে, শুধু একটাই উদ্দেশ্য, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। সমস্ত কিছুর ফিকির একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে মুসলমানদের ভেতর থেকে ইমানি গায়রতকে উঠিয়ে ব্রিটিশ প্রীতি, আমেরিকান ভালোবাসা, ব্রিটিশদের ভালোবাসা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের পেতাত্তা। এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এ সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আট্টশী সুরেশ্বর চন্দ্রপাড়ার লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারির উত্তরসূরিরা, থানবীর উত্তরসূরিরা বুক টান করে দাঁড়াবে, জীবন দেব ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ন হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে পারবে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে না। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের স্লোগান, দুনিয়ার কোনো চাহাতের জন্য না, এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। শেষ কথা আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে, এই এলাকায় যদি মোবাইল চোর আসে, মসজিদে যদি জুতা চোর আসে, তার কি গণধোলাই হয় না? যদি তাই হয়, তাহলে আমি আপনাদের কাছে এই প্রস্তাব রেখে গেলাম, যুব সমাজ আপনারাও মনে রাখবেন, জুতার চাইতে, গরুর চাইতে, আপনার এলাকার সম্পত্তির চাইতে, বলেন তো ঈমানের সাথে কি এটার তুলনাও করা যায়? ঈমানদারের মর্যাদা তো ফেরেশতা চাইতেও বেশি। আমি বুঝাতে চাচ্ছি, একজন জুতা চোর পাইলে যদি গণধোলাই হয়, একজন গরু চোর পাইলে যদি গণধোলাই হয়, মোবাইল চোর যদি পাইলে গণধোলাই হয়, আজকে থেকে যুব সমাজ তোমাদের জাগ্রত হতে হবে, ঈমান চোরদেরকে গণধোলাই দেওয়া। প্রস্তুত থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জীবনের সব কিছু মিলিয়ে দিব, ঈমান দেব না। আমার ঈমান চুরি করতে যদি আমার বাপও আসে, বাপকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব, আমি ঈমান দেব না। ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের উপরে মজবুতের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই পরিবেশটা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের প্রিয় ভাজন এবং আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ভাই মুফতি উবাইদুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ, অক্লান্ত পরিশ্রম এবং তার দিক নির্দেশনা, আলহামদুলিল্লাহ এই যে সুন্দর পরিবেশ দেখছেন, আমরা উবাইদুর রহমান হুজাইফিকে দেখেছি খুব অল্প সময়ে পুরা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাত, আমিন, ফজলে রব্বি।
আমরা এতটুকু আশাবাদী। বয়ানের ময়দানে অল্প দিনে যেমন ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী একজন বক্তা ওবায়দুর রহমান হুযাইফী, ইনশাআল্লাহ এই মাদ্রাসার মেহনত যে শুরু করেছেন, আমি এটা আশা করতে পারি খুব অতি অল্প স্বল্প সময়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসা একটা এলাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং এলাকার মধ্যে গ্রহণযোগ্য একটা মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, সন্তান দিয়ে আর্থিক সহযোগিতা করে সার্বিকভাবে এই মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হুযাইফী ভাইয়ের উপরে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার, আমাদের সরতাজ আল্লামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরতের নেক নজর আছে, দিক নির্দেশনা আছে। বাংলাদেশের যত বড়রা আছেন সকলের হাত হুযাইফী ভাইয়ের উপরে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বড়দের ছত্র ছায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং ঈমানটাকে মজবুত রেখে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু